অসীম সরকার যা বলেছেন তা 100% সত্য, 100% সত্য, 100% সত্য। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন যে ইতিপূর্বে বিজেপির একজন বিধায়ক, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, তিনি বারবার কোরআনের বিরুদ্ধে খুব আজে বাজে মন্তব্য করছেন, যেটা হিন্দু মুসলমানের দাঙ্গা লেগে যাওয়ার মতো কথা। অসীম সরকার যা বলেছেন তা 100% সত্য, অসীম সরকার যা বলেছেন তা 100% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। আমি এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসনকে বলতে চাই, এখন পর্যন্ত অসীম সরকারের বিরুদ্ধে প্রায় 100-র ঊর্ধ্বে এফআইআর হয়েছে, লিখিত অভিযোগ থানায় জমা পড়েছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার কেন চাটুয়াগিরি করছে? কেন মমতা ব্যানার্জি তার অসীম সরকারকে গ্রেপ্তার করতে পারছে না? তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই, কারণ তাদের ঈমান নেই। ইসলাম মতে কোরআনের যে কোনো একটি আয়াতকে অস্বীকার করলে তাদের ঈমান থাকে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। দ্বিতীয়ত, কিছু মুসলিম আছেন অজ্ঞ, মূর্খ, অন্ধ, তারা খুবই ভালো। তারা এই আয়াতের বিধানটিকে অন্য মানুষের মুখ থেকে শুনে এই কথাটাকে ঘৃণা করেন, বিধানটিকে মানতেই পারেন না। তাদেরও মানবতার জগতে স্বাগত জানাই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা 100% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সর্বস্তরের মানুষের কাছে আমাদের প্রশ্ন, যদি বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা সেকশন ধারা দিয়ে মামলা দিতে পারে, তারা জেল খাটতে পারে। আপনারা জানেন ভাঙড়ে একটা থানা ভেঙে 14টা থানা হয়েছে, সেখানে মিথ্যা মামলায় 10,000-এর বেশি মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চন্দনসর থানায় কিছুদিন আগে আপনারা জানেন 25শে ডিসেম্বর ঘরবাড়ি লুটপাট হয়েছে, পুলিশ গিয়ে বাড়ি ভাঙচুর করেছে, মহিলাদের উপরে অত্যাচার করেছে। আবার দক্ষিণ 24 পরগনায় এমআইএম করার জেলা সম্পাদক আবু সিদ্দিককে মিথ্যা মামলায় রিভলভার দিয়ে তাকে কেস দিয়ে তার জেলে ঢুকিয়েছে। তাহলে যার নামে লিখিত অভিযোগ আসছে বিজেপির অসীম সরকার, তার বিরুদ্ধে প্রশাসন নীরব কেন? মমতা ব্যানার্জি নীরব কেন? তার পুলিশ নীরব কেন? কেন তাকে গ্রেপ্তার করতে পারলো না? যে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে, প্রশ্ন এখানেই। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে চাই, এই মমতা ব্যানার্জির দ্বারায় বাংলা সুরক্ষিত নয়, এই তৃণমূলের দ্বারায় বাংলা সংখ্যালঘু, মুসলমান, দলিত, আদিবাসীরা সুরক্ষিত নয়। আপনারা জানেন ইতিপূর্বে বড় বড় গোরস্থান এবং মাদ্রাসাগুলো যেখানে 10 কাঠার উপরে যেসব জায়গা, সেগুলো ডিএমের নামে হয়ে গেছে। তাহলে আজ যদি কোনো একজন মুসলমান মানুষ মারা যায়, তাহলে তার কবর দেওয়ার জন্য ডিএমের পারমিশন নিতে হবে, 1550 টাকা জমা দিতে হবে। এই অপদার্থতা মুখ্যমন্ত্রী বাংলার আমরা দেখতে চাই না। তাই সময় আছে 2026-এ পরিবর্তন করার জন্য। আপনারা আসুন, এই বিজেপি এবং তৃণমূলের সেটিং কারবার, এই টাকার এপিটার উপিট, বাংলার মানুষের দাঙ্গাবাজ, বাংলার মানুষের রক্তচষাসু, এই গুন্ডামির, এই রাজত্বকারী, এই ধ্বংসকারী, বিভেদকারী, লুটের তো রাজ, যাদের বাড়িতে টাকার পাহাড় পাওয়া যায়, মহিলাদের নিয়ে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত হয়। আপনারা দেখেছেন কলকাতা অভয়কাণ্ডের যে ঘটনা ঘটেছিল আরজিকার হসপিটালে, সেম ঘটনা আবারও একটা মহিলা ধর্ষণ হয়ে খুন হলেন ক্যানিং থানার অধীনে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার মধ্যেই এই ঘটনাটা। একটা বাচ্চা মেয়ে রশিদা মোল্লা নাম, মাত্র 22 বছর বয়স, তার সঙ্গে এমন ঘটনা আবার ঘটলো। তারপরেও আমরা নীরব থাকবো, চুপচাপ থাকবো। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে চাই যে 2026-এ আসছে দিন, আপনারা সবাই শপথ নিন এই তৃণমূল বিজেপির সেটিংয়ের বিরুদ্ধে বিকল্প মানুষকে জোট বেঁধে বিকল্প নতুন সরকার গড়তে আপনারা ভোট দিন এবং এই তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। এবং আমরা জোরালোভাবে দাবি করছি, এখন পর্যন্ত 100-র বেশি যখন লিখিত অভিযোগ বিভিন্ন থানায় পড়েছে, অবিলম্বে অসীম সরকারকে গ্রেপ্তার করতে হবে এবং যারাই দাঙ্গাবাজ পরবর্তীকালে সুশ্রুতি দেবে তাদের গ্রেপ্তার করে কঠোরতম সাজা এবং উচিত মতো তাদের এফআইআর অভিযুক্ত করে তাদের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবি আমি হোসেন গাজী জোরালোভাবে করছি। আপনারা সবাই মিলে সংগঠিতভাবে প্রতিবাদ করুন। অপদার্থতা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি এই দাঙ্গাবাজদের আরও সুযোগ দিচ্ছে, সহযোগিতা করছে। অতএব তাদের বিরুদ্ধে কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, এই জবাবের জন্য আমাদের সবার একসঙ্গে সংগঠিতভাবে প্রতিবাদ করতে হবে। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য?
চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। মূলত কোরআনের 9 নম্বর সূরা সূরা আত-তাওবার 5 নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য, এটাই ইসলামের শিক্ষা। সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত, মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই।